ওয়েলকাম টু আরবি টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কার্টুন ভিডিও কিভাবে আমরা তৈরি করতে পারি। কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আজকে আমরা ফোন ব্যবহার করব। আপনারা যদি চান তো কম্পিউটার ভার্সনটি যদি চান এই ব্যাপারে আমরা কম্পিউটার ভার্সনেও কাজগুলো দেখানোর চেষ্টা করব। এই ব্যাপারেও আমাদের ডেসক্রিপশন বক্সে অনেক ভিডিও আছে কম্পিউটার দিয়ে, ফোন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়, কিভাবে ক্যারেক্টার তৈরি করতে হয়, কিভাবে হাঁটাতে হয় অথবা কিভাবে ভয়েস প্লে করতে হয়। সেই সমস্ত বিষয়ে অনেক ভিডিও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা আপনারা চ্যানেলটা পুরোটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন। কার্টুন ভিডিও আজকে তৈরি করব আমরা কয়েকটি ভাগে। কার্টুন ভিডিও তৈরি করব আমরা ২ টি ভাগে। একটি হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন কিভাবে তৈরি করতে হয় আমাদের কার্টুন ভিডিওর মধ্যে, সেই বিষয়টা আজকে দেখাবো এবং কার্টুন ভিডিওর ক্যারেক্টার তৈরি করে ছোট, ছোট করে গল্প করে একটি বড় টিউটোরিয়াল তৈরি করা কিভাবে করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। আমি রান আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, আমরা এর জন্য একটি অ্যাপস ব্যবহার করব, যে অ্যাপসটি আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। প্লে স্টোরটি ওপেন করবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে লিখবেন ক্রমা। লিখলে টনসটা অটোমেটিক ডিফল্টভাবে চলে আসবে। ক্রমাটনস লিখলে এরকম একটি অ্যাপস আপনাদের সামনে শো হয়ে যাবে। সেখান থেকে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আগে এটি ইনস্টল করে রেখেছি এবং এখান থেকে আমরা এটাকে সরাসরি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এটা হচ্ছে ক্রোমাটনসের মেইন যে ইন্টারফেস সেটি। এখান থেকে আমরা শুধু লেটস স্টার্টে ক্লিক করে দিব। লেটস স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই মেইন ইন্টারফেস অর্থাৎ যে গ্যালারি ইন্টারফেস সেটি আমাদের সামনে শো হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে ৪ টি কার্টুনের কাজই করতে পারি। আমরা এখান থেকে ৪ টি কার্টুন না ২ টি কার্টুন রাখবো এবং ২ টি কার্টুন আমরা এখান থেকে সরিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইডে ক্যারেক্টার একটি অপশন আছে। এই ক্যারেক্টার অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা ক্যারেক্টার 1, তারপর এই পাশেরটা 2, তারপর 3, তারপর 4। তো আমরা এখান থেকে আমরা ৩ নাম্বার এবং ৪ নাম্বার ক্যারেক্টারটি রাখবো এবং ১ নাম্বার ২ নাম্বারটি আমরা সরিয়ে দিব। এর জন্য আমরা এই ৩ নাম্বার লেয়ারটির মধ্যে এটা ক্লিক করছি, এখানে নন করে দিব, আবার এখানে নন করে দিব। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন ২ টি ক্যারেক্টার এখানে আছে। এখানে ২ টি ক্যারেক্টারের পায়ের এখানে দেখতে পাচ্ছেন মুভ লেখা আছে হলুদ আইকন দিয়ে। এটাকে আপনারা ধরে যেখানে সেখানে আপনারা এটাকে সরাতে পারবেন। এভাবে এখান থেকে যেইভাবে ইচ্ছা সেভাবে এখান থেকে সরাতে পারবেন। আবার যদি এটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা পরিবর্তন করতে চান, বিশেষ করে আমাদের কার্টুন ভিডিও তৈরি করার সময়, কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। ব্যাকগ্রাউন্ডের উপরই আমাদের কার্টুন ভিডিওগুলো তৈরি করতে হয়। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা গ্যালারি যে অপশনটা দেখতে পাচ্ছেন, ফটোর যেই বোর্ডটা সেখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড 1, এই ব্যাকগ্রাউন্ড 1 এর মধ্যে একটা ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা গ্রিন স্ক্রিন বিজি, ব্লু স্ক্রিন বিজি, অর্থাৎ গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন যে কোনোটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো অন্য একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। দর্শক, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই লিল বয়টাকে একটু ছোট করে দিব। এর জন্য আমরা এই দেখতে পাচ্ছেন লিল বয়ের মাথার উপরে যে একটি প্লাস আইকন এবং এখানে যে ৪ নাম্বার ক্যারেক্টারের মাথার উপর প্লাস আইকন, এটার মধ্যেও ক্লিক করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। তো আমরা লিল বয়ের প্লাস আইকনে ক্লিক করছি। নিচে সাইজের যে স্কেলটি দেখতে পাচ্ছেন, এটাকে কমালে আপনারা ছোট হয়ে যাবে, এটা আমরা কমিয়ে দিচ্ছি, এরকম ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লিল বয়টা একটু কমে গেছে এবং সন্তান এবং মা এই অভিনয়টিই থাক, এই ২ টা জিনিসই থাক। তো আমরা সন্তানটি এই পাশে রাখছি আর মাকে এই পাশে রাখছি। তো এভাবে রেখে আপনারা এখান থেকে একটি ক্যারেক্টার তৈরি করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের ধরে নিলাম এটা আমাদের হয়ে গেছে। এখন এটা হাঁটবে কিভাবে? এই তো হাঁটবে কিভাবে? এর জন্য আমি মায়ের যেই প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি তো একেবারে নিচে যে টেল আইকনটি দেখতে পাচ্ছেন, টেক টু, এখানে একটা ক্লিক করব। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন রান। আমরা এখান থেকে রান অপশনটার মধ্যে ক্লিক করে দিব। রান অপশনে ক্লিক করে দিলে, আমরা ওকে করে দিলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হেঁটে যাচ্ছে। তো আমরা এটারও যদি করে দিই, প্লাস আইকনটি ক্লিক করে এবং নিচের টেক টুর মধ্যে ক্লিক করে একটু নিচে আসবো এবং এখান থেকে রান আইকনটি ক্লিক করে দিব। এর মধ্যে ক্লিক করে দিচ্ছি, এবার ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ২টি কিন্তু নাড়াচাড়া করছে। এবার আমরা এখান থেকে এটাকে রেকর্ড করব কিভাবে? উপরে দেখতে পাচ্ছেন রেকর্ডিং আর এসি, এই রেকর্ডিং এর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে সমস্ত অপশন চলে যাবে, এটা রেকর্ড হওয়া শুরু হবে। তো আমরা রেকর্ড আইকনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে দর্শক, এখন এটাকে আমরা আর এসি দিলে আমাদের রেকর্ডটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি কয়েকবার চেষ্টা করেছিলাম, হয় না। তো আপনারা এভাবে চাইলেই এগুলো রেকর্ড করে নিতে পারেন। এর পরবর্তীতে আপনারা কাইন মাস্টার নামের একটি অ্যাপ আছে, যে অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে সেই কাইন মাস্টারের মাধ্যমে এই গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনারা নিজের মতো করে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কাজ করে নিতে পারেন। এর উপরেও অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।